ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরের জন্য এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে 7 দলের টিকিট, আর একটি দল সরাসরি নিশ্চিত করবে বিশ্বকাপে নিজেদের জায়গা। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে একবারের চ্যাম্পিয়ন আর দুইবারের রানার্স আপ শ্রীলঙ্কা এরই মধ্যে যোগ্যতা হারিয়েছে সরাসরি টিকিট নিশ্চিতের। তাদেরকে এখন খেলতে হবে বাছাই পর্বের রাউন্ড যদি যেতে হয় বিশ্বকাপে। এখন পর্যন্ত তবে কোয়ালিফাই করা দলের মধ্যে রয়েছে কারা কারা, আর বাকি কোন দলের সম্ভাবনা রয়েছে সরাসরি কোয়ালিফাই করার, বাকিটা জানবো রিপোর্টে। ফুটবলের নিয়ম চলে এসেছে ক্রিকেটেও। এবারই প্রথম আয়োজিত হচ্ছে বাছাই পর্ব, আর সেখানেই এবার ধরা খেয়ে গেছে শ্রীলঙ্কা। সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে 1996 বিশ্বকাপের শিরোপাধারী এই দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কোনো বিকল্প ছিল না তাদের সামনে, কিন্তু সিরিজ আর জেতা হয়নি এশিয়ার দেশটির। তাতে করে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারাতে হয়েছে তাদের। এদিকে লঙ্কানদেরকে হারিয়ে সবার উপরে নিজেদের অবস্থান শক্ত করেছে কিউইরা। আইসিসি সুপার লিগে সব দলের জন্য নির্ধারিত ছিল 24টি করে ম্যাচ, যেখানে নিজেদের কোটা পূর্ণ করে ফেলেছে নিউজিল্যান্ড। সুপার লিগের পয়েন্ট তালিকার সবার উপরে থাকা কিউইরা এখন পর্যন্ত 24 ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে 16 বার এবং 3টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তাতে করে 175 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে দলটি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 24 ম্যাচ খেলা শেষে 15 জয় এবং 1 ড্র থেকে তাদের পয়েন্ট এখন 155। স্বাগতিক হিসেবে সবার আগে নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। তারপরেও তারা খেলছে এই সুপার লিগে, যেখানে এখন পর্যন্ত 21 ম্যাচ শেষে 13টি জয় ও 2টি ড্র থেকে তাদের সংগ্রহ 139 পয়েন্ট। ঠিক তাদের পরেই অবস্থান করছে টিম টাইগার্স। এখনো পর্যন্ত কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি বাংলাদেশের। 21 ম্যাচে 13টি জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন 130। একটা সময় পয়েন্ট তালিকায় সবার উপরেই ছিল টাইগাররা। আরও 3টি ম্যাচ রয়েছে সুপার লিগের, সুযোগ রয়েছে নিজেদের অবস্থান উপরে তুলে আনার।